হাই বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ব্লগারে একটি ওয়েবসাইট তৈরি করতে হয়, যে ওয়েবসাইট দিয়ে আমরা মানি জেনারেট বা টাকা উপার্জন করতে পারি। সো চলুন শুরু করা যাক। শুরু করার প্রথমে একটি কথা না বললেই নয়, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আপনারা গুগলে এসে লিখবেন blogger.com, লিখলে একটি অপশন আসবে সাইন আপ, সেখান থেকে আপনি আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। আমি এখানে লিখছি না, আমি যদি লিখি তাহলে আমার অ্যাকাউন্টে চলে যাবে। সো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমার অনেক কয়টি ওয়েবসাইট রয়েছে, তারপরেও আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি যেখান থেকে আপনারা মানি জেনারেট করতে পারেন এবং আপনাদের হাত খরচ বা পকেট মানি চালাতে পারেন। সো চলুন, এখান থেকে আমি আমার একটি ইমেল চুজ করে নিচ্ছি, যেটা দিয়ে নতুন একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করব। আপনারা আপনাদের পছন্দের একটি ইমেল আইডি তৈরি করে নেবেন বা খুলে রাখবেন, যেটা দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন। সো এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখানে ডিসপ্লে নেম, আপনারা একটি ডিসপ্লে নেম দিয়ে দেবেন। আমি একটি, যেহেতু আমি এখানে লাভ স্টোরি বা ভালোবাসা ধরনের একটি ওয়েবসাইট তৈরি করব, সো আমি সেই ধরনের একটি এখানে নাম দিয়ে দিচ্ছি। সো আপনি যে ধরনের ওয়েবসাইট তৈরি করবেন সেই ধরনের একটি নাম চুজ করে এখানে দিয়ে দিবেন। দেন নাম দেওয়া শেষ হলে কন্টিনিউ টু ব্লগার এখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটি মূলত যারা ভালোবাসা নিয়ে কবিতা, গান, তারপরে হচ্ছে কিছু লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ওয়েবসাইট খুবই কার্যকারী। তারা ফেসবুক মেসেঞ্জারে না লিখে নিজের ওয়েবসাইট এই ধরনের লেখালেখি করে উপার্জন করতে পারেন। সো সব ধরনের প্রসেস আমি বলে দেবো ভিডিওর মধ্যে। সো শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা ক্রিয়েটেড নিউ ব্লগ এখানে ক্লিক করবেন। সো এখানে আপনার ব্লগের টাইটেলটা দিবেন, কী ধরনের টাইটেল হবে। আপনার ওয়েবসাইট যদি আপনার নামে রাখতে চান তো ভালো আপনার নাম দিবেন, আর যদি কোনো একটি ব্র্যান্ড বানাতে চান তাহলে একটা ব্র্যান্ড নাম দিবেন আপনার। যদি বিডি ওয়ার্ল্ড এরকম যদি নাম দিতে চান, যেমন বাংলাদেশ কান্ট্রি এরকম যদি নাম দিতে চান, বা আপনার জেলার নামে যদি নাম রাখতে চান, তো সেই ধরনের একটি নাম এখানে দিয়ে দিতে পারেন। সো আমি বেস্ট লাভই দিচ্ছি, বেস্ট লাভ। এখানে টাইটেলে আপনার বেস্ট লাভ বা আপনার যে ধরনের নাম চুজ করবেন সেই ধরনের নামটা এখানে দিবেন। আর অ্যাড্রেস হচ্ছে আপনার ডোমেইন, মানে আপনার হচ্ছে কোম্পানির একটি নির্দিষ্ট নাম এখানে সিলেক্ট করতে হবে। এই নামটি হয়তো বা আপনি পাবেন কি না সেটি এখানে দিলেই দেখা যাবে। সো দেখি আমরা বেস্ট লাভ এই ধরনের কোনো ডোমেইন পাই নাকি। আমরা দেখতে পাচ্ছি bestlav.blogpost.com এই নামটি অ্যাভেলেবেল নাই। সো আমাদেরকে আরও নাম দিয়ে দেখতে হবে কোন নামটি আমাদের ওয়েবসাইটের জন্য পাওয়া যায়। সো আমি এখানে বেস্ট লাভ স্টোরি দিয়ে দেখছি পাওয়া যায় নাকি। এটিও আমাদের জন্য অ্যাভেলেবেল নেই। সো আমি এর সাথে আরেকটু কিছু যোগ করে দিচ্ছি, বেস্ট লাভ স্টোরি ওয়ার্ল্ড দিয়ে দেখি পাওয়া যায় নাকি। এই ডোমেনটি মিলে গেছে, অবশেষে আমরা আমাদের ডোমেনটি পেয়ে গেছি। সো এভাবে আপনার পছন্দের নামের সাথে নাও মিলতে পারে ডোমেনটি। সো সেই ক্ষেত্রে একটু চেঞ্জ করতে হয়, চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি আপনার নামের সাথে কিছু দিয়ে নেবেন, চেঞ্জ করে নেবেন, 1 2 3 4 এইভাবেও দিতে পারেন। সো তাও হবে। সো তারপরে এখানে ক্রিয়েটিভ ব্লগে ক্লিক করবেন। তো ক্লিক করার আগে এখান থেকে একটি থিম আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিম্পল এই থিমটি সিলেক্ট করে ক্রিয়েট ব্লগে ক্লিক করলাম। সো আমাদের ব্লগ ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের ওয়েবসাইটটিকে কাস্টমাইজ বা সাজাতে হবে। তো সাজানোর জন্য এখানে আমরা লেআউটে ক্লিক করব, লেআউট অপশনে। দেন তার পূর্বে আমাদের ওয়েবসাইটটি কেমন সেটি দেখে নিই। এখানে ভিউ ব্লগে ক্লিক করবেন। আমাদের নবজাত ওয়েবসাইট দেখতে হবো এরকম। সো আমরা এখান থেকে এখানে অনেক ধরনের অপশন রয়েছে, যেমন স্ট্যাটাস, আপনার
হচ্ছে ওয়েবসাইটে কতজন ভিজিট করছে, কোত্থেকে ভিউ করছে, সব এখান থেকে স্ট্যাটাসে দেখতে পাবেন। তারপরে কমেন্টস, এখানে আপনার পোস্টে যদি কেউ কমেন্ট করে তা দেখতে পাবেন এবং সেটা রিপ্লাই দিতে পারবেন। আর্নিং, এখান থেকে আপনার গুগল অ্যাডসেন্সের আর্নিং দেখতে পাবেন, কত আপনি আর্ন করছেন। তারপরে পেজেস, আপনি এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। তারপরে লেআউট, থিমস, আমরা এখান থেকে থিমসে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটি মূলত দেখতে এরকম, কিন্তু আমরা সুন্দর একটি প্রফেশনাল একটি লুক দিব আমাদের ওয়েবসাইটের। এটি করার জন্য আমাদেরকে একটি থিম ডাউনলোড করতে হবে। সো এই থিমটি ডাউনলোড করার জন্য আরেকটি ওয়েবসাইটে যেতে হবে। আমরা এই ওয়েবসাইট থেকে এই থিমটি ডাউনলোড করে নিব। নিড ম্যাগ, এই থিমটি অনেক ভালো প্রফেশনাল লুক রয়েছে, আর এই থিমটির ভার্সন দুইটি, একটি ফ্রি ভার্সন আর একটি প্রিমিয়াম। আমরা ফ্রি ভার্সনটি ইউজ করব আমাদের ওয়েবসাইটের জন্য। সো এখানে ফ্রি ভার্সন ডাউনলোড নাও, এখানে ক্লিক করবেন, দেন ডাউনলোড হয়ে যাবে আপনার এই থিমটি। সো আমি আর ক্লিক করছি না, আমার ডাউনলোড করা রয়েছে। আপনারা এখানে ডাউনলোড করে এটা করে নেবেন। সো তারপরে এখানে আসবে আপনার থিমটি, এখান থেকে আপনার নিডম্যাক ফ্রি ভার্সন, এটি আপনি আনজিপ করে নেবেন। আমি আনজিপ করে নিয়েছি। আনজিপ করার পরে এটি দেখতে এরকম হবে, আপনি আনজিপ করে নেবেন। সো এখানে আসার পরে আপনি আপনার ব্লগে ফিরে যাবেন। ব্লগে আসার পরে ব্যাকআপ বাই রিস্টোর একটি অপশন রয়েছে সাইটে, এখানে ক্লিক করবেন। দেন এখানে চুজ ফাইল, মানে আপনাকে একটি ফাইল চুজ করতে বলছে, আপনি এখানে ক্লিক করবেন। দেন এই আনজিপ ফাইলটি ক্লিক করে ওপেন করবেন এখানে। দেন এখানে আপলোডে ক্লিক করবেন। আমাদের ওয়েবসাইটের একটি প্রফেশনাল লুক চলে আসছে। দেখেন, আমাদের ল্যাপটপ কম্পিউটার থেকে দেখলে আমাদের ওয়েবসাইটটি এমন দেখাবে, এবং মোবাইল থেকে দেখলে আমাদের ওয়েবসাইটটি এমন দেখাবে। সো আমরা এখানে ওয়েবসাইটটিকে রিফ্রেশ দিয়ে দেখি কেমন দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটি। আমি মূলত আপনাদেরকে লাভ স্টোরি ব্লগ ওয়েবসাইট দেখাচ্ছি এই কারণে যে বর্তমান অনেকে লাভ স্টোরি বা ভালোবাসা নিয়ে লেখালেখি করতে পছন্দ করেন। তাদের লেখাগুলো যেন বৃথায় না যায়, সেজন্য তারা এই ধরনের ব্লগ ওয়েবসাইট ফ্রিতে তৈরি করে যেন কিছু মানি জেনারেট করতে পারে, সেই ধরনের পদ্ধতি আপনাদেরকে বলে দেব। এবং কি কি করলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কে উঠবে বা কি কি করতে হবে, সব ধরনের সব কিছু আমি বলে দেব, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। সো আমাদের ওয়েবসাইটটি দেখতে এমন। এখানে আমাদের ওয়েবসাইটটিকে সাজাতে হবে। এখানে আপনি কি কি দিবেন, নাম এখানে দিতে হবে। এখানে আপনার ওয়েবসাইটের লোগো থাকবে, নিড ম্যাগের জায়গায় আপনার নাম বা আপনার ওয়েবসাইটের নাম থাকবে এখানে। তারপরে এখানে হলো কাস্টম উইজেট 3টা রয়েছে, এগুলো সাজাতে হবে। দেন সব কিছু আমরা এখানে সাজিয়ে নিব এই ব্লগারের লেআউট অপশন থেকে। সো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিওতে সাজাতে গেলে। সো পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে এই থিমটি ফুলি কাস্টমাইজ করতে হয় এবং একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে হয় অন্য প্রফেশনাল ওয়েবসাইটের মতো। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা ট্রাই করেন এতটুকু কাজ করার জন্য এবং পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। সো আসসালামু আলাইকুম।